নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের কি রান্না করে দেখাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে হচ্ছে নিজেদের বাগানের সবজি দিয়ে আজকে ট্যাংরা মাছের একটা ঝোল করব, আর সমস্ত রকমের সবজি দিয়ে চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি করব। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে দেখো, মাছগুলোকে প্রথমে আমি আগে একটু কেটে নেব। ট্যাংরা মাছগুলো কিন্তু একটু ছোটো সাইজ ছিল, কিন্তু ভীষণ টেস্ট ছিল। আর এই যে চিংড়ি এনেছে, চিংড়িগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই যে মাছগুলো দেখো বন্ধুরা, একটু ছাই দিয়ে কাটতে হবে। মাছগুলো তো স্লিপ খায়, একটু তো ছাই দিয়ে কাটলে বেশ সুবিধা হয়। তো একটু ছাই দিয়ে মাছগুলো আমি সব কেটে নিলাম। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি আমাদের বাড়ির পিছনে যে বাগানটা আছে, তোমাদেরকে তো অনেকবার দেখিয়েছি, ওই বাড়ির পিছনের বাগানে গিয়ে আমি কিছু সবজি তুলে আনবো। তুলে এনে সেই বাড়ির বাগানের সবজি দিয়ে আমি আজকে মাছের ঝোলটা রান্না করব। তো দেখো বন্ধুরা, ওলকপিগুলো বেশ বড় বড় মতো হয়েছে, খুব একটা সবগুলো বড় হয়নি, দু একটা বড় বড় হয়েছে। তো আমার এখান থেকে দুটো লাগবে। তো আমি একটু ভালো করে দেখে শুনে, এই যে এইটা মনে হলো বেশ বড়, এইটাই তুললাম। তো বাগানের সবজি তো ভীষণ সুন্দর কিন্তু টেস্ট হয়। তো এটাই আমার মনে হলো বেশ বড় মতো সবগুলোর থেকে। আর একটাও নিয়েছি এদিক দিয়ে, তখন এই ভিডিওটা তোলা হয়নি বন্ধুরা, এটাও নিয়েছি। তো দুটো নিয়েছি। নিয়ে এবার সমস্ত সবজিগুলোকেও কেটে নিয়েছি, সব রকম কী দেবো সমস্ত রকম সবজি কেটে নিয়েছি। নিয়ে মাছগুলোকে আমি আগে একটু ভেজে নেব, হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছগুলোকে আমি বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই যে ট্যাংরা মাছের ঝোলটা, ট্যাংরা মাছের কিন্তু সমস্ত এই যে শীতকালীন সবজি দিয়ে যে ঝোলটা করেছি, শীতকালীন সবজি দিয়ে এটা কিন্তু আলাদাই টেস্ট হয়। এমনি তেল ঝাল করা যায়, সেটা করলে অন্যরকম টেস্ট হয়। ট্যাংরা মাছের আমি বেশিরভাগ একটু তেল ঝালই করি, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে তেল ঝাল করি। কিন্তু আজকে ভাবলাম ট্যাংরা মাছের একটু শীতকালে যেহেতু প্রচুর সবজি ওঠে, তো সেই সবজিগুলো দিয়ে সুন্দর করে একটু ঝোল করলাম। তো ঝোলটা কিন্তু খুবই খেতে ভালো হয়েছিল। আর এই যে মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গিয়েছে। তো এই যে দেখো কী সবজি নিয়েছি, ফুলকপি নিয়েছি, ওলকপি নিয়েছি, আর শিম নিয়েছি, আর আলু পিস পিস লম্বা লম্বা করে এই যে দেখো আলু কেটে নিয়েছি। এই যে আলু কেটে নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো লাগছে, আর 5 ফোড়ন আর তেজপাতা লাগছে ফোড়নে। আর হচ্ছে দিয়েছি এর মধ্যে মশলা, দিয়েছি হচ্ছে জিরে, ধনে, আর হচ্ছে একটু রাঁধুনি, আর একটু হচ্ছে ওই কয়েক টুকরো আদা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি প্রথমে একটু ভেজে নেব। আমি মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে সমস্ত সবজিগুলো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা এই পদ্ধতিতে একবার করে দেখো, কি ভীষণ খেতে সুন্দর লাগে। এই পদ্ধতিতে তরকারিটা তোমরা একবার অন্তত হলেও করে দেখো, দারুণ খেতে লাগে কিন্তু। এই যে তেল ঝাল খাওয়ার থেকে এই সবজি দিয়ে করলে এত দারুণ খেতে হয়, আর তেমনি উপকারীও আছে। সমস্ত শীতের যত সবজি সব বেশিরভাগটাই কিন্তু এই ঝোলের মধ্যে রয়েছে। যেমন শিম, ফুলকপি, তারপরে রয়েছে ওলকপি, রয়েছে ছোট্ট একদম কচি ওলকপি। এগুলো তো আলাদাই একটা তরকারিটার টেস্ট আলাদাই বাড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা, আলুটাও দিয়ে দিলাম। প্রথম সবজিগুলোকে হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো দিয়েও ভালো করে ভেজে নেব। বেশ আলুগুলোকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল ঢেলে দেব। তো তোমরা চাইলে একটু যদি মাখা মাখা খেতে চাও, তো জলটা একটু কম দেবে, জলের পরিমাণটা। তো আমি যেহেতু একটু ঝোল খাবো, তো আমি জলের পরিমাণটা অনেকটা বেশিই দিয়েছি। তো বন্ধুরা দেখো, আমি অনেকক্ষণ ধরে বেশ ভেজে নিলাম, ভালো করে ভেজে নিয়ে আমি এবার জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তো জলটা যে যার পছন্দ অনুযায়ী, যে যার পরিমাণ মতো অনুযায়ী দিয়ে দেবে। তো আমি এখানে বেশ অনেকটাই জল দিয়েছি, কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো যেহেতু। তো এই যে জলটা দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দিয়ে সবজিটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য টাইম দেবো, ঢাকা দেওয়ার জন্য রেখে দেবো। তো ঢাকা দিয়ে আমি
এবার আমি আসবো কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে তারপর তোমাদের দেখাবো। আর এই যে দেখো চচ্চড়ির আনাজগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। চচ্চড়ির মধ্যে মূলো দিয়েছি, পুঁই বিটুলি দিয়েছি, ওলকপি দিয়েছি, বিনস দিয়েছি, শিম দিয়েছি, তারপরে হচ্ছে গাজর দিয়েছি, ভিতরে গাজর, পালং শাক রয়েছে, সব রকম শীতকালের যত সবজি যত আমার ঘরের মধ্যে ছিল, আর বাগান থেকেও কিছু এনেছি, সব রকম দিয়ে আমি এইটা মানে এই চচ্চড়িটা করব। আর চিংড়ি দেবো এতে, খুব সুন্দর কিন্তু চচ্চড়িটা দুর্দান্ত খেতে লেগেছে। তো বন্ধুরা দেখো এই যে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো আমার সবজিটা মানে মাছের ঝোলের যে সবজিগুলো আমার কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিলাম। নিয়ে এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে এবার কী ফোড়ন দিই দেখো বন্ধুরা। এর মধ্যে আমি বড়িটাকেও একটু ভেজে নেব হালকা করে। বড়িটাকে প্রথমে মানে ভেজে নিয়ে তারপরে আমি হচ্ছে ফোড়নটা দেব। তো বড়িটা কিন্তু খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এটা কিন্তু বিউলির ডালের বড়ি, আর এটা হচ্ছে বাজার থেকে কেনাই বড়ি। এবছর বন্ধুরা আমি বড়ি দিতে পারিনি, প্রত্যেকবারে দিই, তাও এবছর কিন্তু বড়িটা আমার দেওয়া হয়নি। তো এই যে আমি বড়িটা ভেজে তুলে রাখলাম একটা বাটিতে। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম, দিয়ে এবার এর মধ্যে আমি 5 ফোড়ন দিলাম, তারপরে একটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে একটা ছোট্ট মানে মিডিয়াম সাইজের টমেটো খুব ছোট্ট করে কুচি করে নিয়েছিলাম, সেই টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো ছোট করে কুচি করে নিয়েছি এই কারণে যাতে তাড়াতাড়ি ওটা একদম গলে মতো যায়, তো সেই জন্য নিয়েছি ছোট করে পিস করে। তো তোমরা চাইলে বেটেও দিতে পারো, মানে টমেটোটাকে একটু পেস্ট করেও দিতে পারো। তো আমি একদম কুচি করে নিয়েছি যাতে কষার সময় পুরো একদম মানে মিশে যাবে এর সাথে। তো আমি একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এর মধ্যে, 2 চামচ মতো হলুদ গুঁড়ো, কারণ আগেই আমি হলুদ গুঁড়ো দিয়েই সবজিগুলো সেদ্ধ করেছিলাম জল দিয়ে, তাই এখন আমি একটু হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এবার আমি শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ মতো দেবো। দিয়ে তারপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, ওই যে আমি জিরে নিয়েছিলাম, ধনিয়া নিয়েছিলাম, আদার টুকরো নিয়েছিলাম, আর একটু রাঁধুনি নিয়েছিলাম, আমি একসাথে ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সেই তার থেকে কিছুটা পরিমাণ মতো আমি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এবার ভালো করে আমি মশলার সাথে ভালো করে কষাতে থাকবো। আর কষাতে দেখো বন্ধুরা টমেটোটা কিন্তু একদমই গলে যাবে দেখো। তো এই যে কিছুক্ষণ ধরে বেশ কষিয়ে নিলাম, তো আমার মনে হলো যেন একটু মানে তেলটা খুবই কম লাগছে, খুব ড্রাই হয়ে গিয়েছে। তো আমি ওই জন্য একটুখানি তেল দিলাম, দিয়ে আবারও অনেকক্ষণ ধরে আমি কষাতে থাকলাম। দেখো বন্ধুরা একদমই কিন্তু টমেটোটা পুরোই গলে গিয়েছে, টমেটোটা একদম ওই মশলার সাথে পুরো গলে গিয়েছে। এবার আমি এর মধ্যে ওই যে আমার সেদ্ধ করা যে সবজিগুলো ছিল, এগুলো সবই কিন্তু সেদ্ধ হয়ে রয়েছে, তো এগুলো আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দেব। তো বন্ধুরা এই পদ্ধতিতে করে তোমরা দেখো এই তরকারিটা কত সুন্দর খেতে লাগে। তো এই যে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এবার আমি পুরো ঝোলটাকে কিন্তু এই কড়ার মধ্যে আমি অ্যাড করে দেব। এই যে ঝোলটাকে পুরো ঢেলে দিলাম দেখো। তো ঝোলের কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখো, আর খেতেও খুবই দুর্দান্ত লেগেছে, মানে কি দারুণ লেগেছে তোমাদেরকে কি বলবো। নিজেদের বাগানের সবজি, আর হচ্ছে এই ট্যাংরা মাছটা একদম দেশীয় ট্যাংরা মাছ কিনে এনেছে, তো বেশ ছোট্ট হলে কি হবে, এর স্বাদটা কিন্তু অপূর্ব। তো এই যে দেখো মাত্র সবজি সবই সেদ্ধ হওয়া ছিল, তো আমি এর মধ্যে এবার বড়িগুলোকে দিয়ে দিলাম, আর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, কারণ মাছগুলো একটু সেদ্ধ হবে, বড়িটাও ভাজা রয়েছে সেটাও একটু নরম মতো হবে। এবার এগুলো সমস্ত কিছু দিয়ে আমি এবার ঝোলটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটানোর জন্য টাইম দেব। তো বন্ধুরা তরকারিটা কিন্তু দুর্দান্ত খেতে লেগেছে, এই যে বড়ি দিয়ে, আর বড়ি দিলে তো একটা আলাদাই টেস্ট হয়, আর ট্যাংরা মাছগুলো ভীষণ সুন্দর স্বাদ ছিল। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তো টাটা।